আমরা সবাই মুসলমান, সবাই আমরা ভাই ভাই। কারো বুঝ হতো বা কম হতে পারে, কারো বুঝ হতো বা বেশি হতে পারে। বুঝ দেওয়ার মালিক তো আল্লাহ। বলুন, বুঝ দেওয়ার মালিক কে? এজন্য আমি অনুরোধ করব, যে যেখানে আছেন একটু সময়ের জন্য বসে যান। আমরা ইনশাল্লাহ দিনই কিছু আলোচনা শুনব। আমাদের দলিল হবে কোরআন, সুন্নাহ, ইজমা এবং কিয়াসের আলোকে। আমরা কখনো চাপার জোরে, গালির জোরে কাউকে কখনো আমরা কটাক্ষ করব না। রাসূলুল্লাহ বলেন, সিবাবুল মুসলিমে ফুসুকুন। কোন মুসলমানকে গালি দেওয়া এটা ফাসিকি। বলেন, কোন মুসলমানকে গালি দেওয়া কি? সিবাবুল মুসলিমে ফুসুক। মুসলমানকে গালি দেওয়া কি? পাপাচার, ফাসেক। আলেম তো পরের কথা, কোন মুসলমানকে গালি দেওয়া কি? গালি দেওয়া যাবে? লা তাহাসাদু ওয়ালা তাবাগাদু। কোন মুসলমানের সাথে হিংসাও করা যাবে না, বিদ্বেষও করা যাবে না। যাবে নাকি? রাসূল বলেন, ইয়াকুম ওয়াল হাসাদ। তোমরা হিংসা থেকে বেঁচে থাকো, কারণ ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। হিংসা মানুষের নেক আমলগুলোকে বরবাদ করে দেয়, জ্বালিয়ে দেয়, যেমনি ভাবে আগুন কাঠকে জ্বালিয়ে দেয়। আমাদের কোনো বক্তব্য আমরা যেন হিংসার বিষ বাষ্প না ছড়াই, কোনো আলেমকে যেন আমরা কটাক্ষ না করি, কোনো আলেমে দিনকে যেন আমরা প্রশ্নবিদ্ধ না করি। আলেম আলেমে যদি আমরা দ্বন্দ্ব করি, সাধারণ মানুষ আমাদেরকে গালিগুলাজ করবে। কথা বলুন, জোরে বলুন। কেউ যদি না বুঝার কারণে, অবুঝের কারণে, কম বুঝের কারণে কেউ যদি আলেম আলেমে গালি দেয়, দাও, আপনাকে গালি দিল এই জন্য কি আমিও উল্টা গালি দিব? এটা কি আলেমের স্বভাব? এগুলো করবেন না আপনার আল্লাহর হস্তে। আলেমদেরকে এগুলো চেতাই দিবেন না। আমরা যদি আলেমে আলেমে দ্বন্দ্ব করি, তাহলে তো সমাজের মধ্যে ফিতনা আরো বাড়বে। অমুসলিমরা আমাদেরকে নিয়ে মস্কারি করবে, ক্রিটিসাইজ করবে, সমালোচনা করবে। আমাকে একটা বিষয় বলা হয়েছে, বিষয়ের আলোকে আমি কথা বলবো। আমাকে বলেছেন আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদাগুলো কি কি, এই বিষয়ে নবীর শান এবং মান, এই দুটো বিষয়ে আমাকে কথা বলার জন্য বলা হয়েছে। আমি ইনশাআল্লাহ এই বিষয়টিকে আবর্তন করে আমি কথা বলবো। আমাদের ভাইজান উনি ঈদ মিলাদুন নবীর কথা বলেছেন, রফিকুল ইসলাম হেলালী সাহেব উনিও কথা বলেছেন। আবার যদি আমিও বলি, একই কথা বারবার বলার কোনো প্রয়োজন নাই। যার জন্য যেটা এক কথা বারবার শোনার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না আমি। আমরা বিষয়ভিত্তিক কথা বলবো, কাউকে গালি দিব না। আমাদের দলিল হবে কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। বলুন না, কোরআন মাজিদ, সুন্নাতুর রাসূল, ইজমাউল উম্মাহ, কিয়াসুল মুস্তাহিদিন। চারটির আলোকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। বলুন, আসুন তাহলে আমরা মূল আলোচনার দিকে প্রবেশ করি। প্রিয় সুধী, আপনারা সকলে অবগত আছেন, বর্তমান যে যুগটি, এটি একটি প্রযুক্তি বিজ্ঞান, কম্পিউটার, ইন্টারনেট, মোবাইল, টেলিফোন, টেলিগ্রাম, টেলিস্কোপ ও ডিজিটালের যুগ। এ যুগের মানুষ অত্যন্ত সচেতন, নানা মনের, নানা চিন্তার, নানা দৃষ্টিভঙ্গির মানুষ এই পৃথিবীতে বাস করছে। আজ যে পৃথিবীতে বসা, এই পৃথিবীর বয়স হলো 455 কোটি বছর। 455 কোটি বছর ধরে পৃথিবী চলছে। 51,01,05,000 বর্গ কিলোমিটারের বিশাল এই পৃথিবী। এই পৃথিবীতে 809 কোটি মানুষের বাস। 450 কোটি হচ্ছে মুসলমান। 232টির মতো দেশ, 59টি হচ্ছে মুসলিম দেশ। 59টি মুসলিম দেশের মধ্যে ক্ষুদ্রতম হলেও, ছোট্ট হলেও অলিয়া উলিয়ার বাংলাদেশ, হযরতে শাহজালাল, হযরতে শাহপরান, হযরতে শাহ মাকদুম, হযরতে খানজাহাল আলী, হযরতে শাহ নেসার, শাহ সালেহ, শাহ মুহিব সহ 12 আউলিয়ার, 360 আউলিয়ার দেশ আমাদের এই সবুজ শ্যামল সুন্দর ডিজিটাল এই বাংলাদেশ। ঠিক কিনা বলুন? এদেশের মাটি আর মানুষকে যারা আবাদ করেছেন, তারা হক্কানি রব্বানি পীর মাশায়েখগণ।
এই পৃথিবীতে আমরা যারা মুসলিম, আমরা যারা নিজেদেরকে তাওহীদপন্থী এবং রিসালাতপন্থী দুটো দাবি করছি, মনে রাখবেন আমাদের চলার পথ অনেকগুলো নয়, আমাদের চলার পথ হচ্ছে একটি। আমাদের চলার পথ কয়টি? আমার সামনে অনেক রাস্তা থাকবে, অনেক বাইপাস থাকবে, ছোটখাটো রাস্তা থাকবে। আমি ছোট রাস্তায় চলবো না, আমি চলবো আশ-শারে আল-আম, মহাসড়কে, যে সড়কটি ডাইরেক্ট আল্লাহ পাকের জান্নাত পর্যন্ত পৌঁছে গেছে, যেখানে কোনো উঁচু নিচু নেই, খাল খাপচা নেই, যেখানে নেই কোনো বাড়াবাড়ি, নেই কোনো শিথিলতা, যেটি বাইনাল ইফরাত ওয়া তাফরিদ, বাইনাত তাশবিহ ওয়া তা'তিল, বাইনাল আকল ওয়াল মাহাব্বত, যেখানে শুধু বুদ্ধিভিত্তিক নয় আবার মহব্বত নয়, যেখানে চরম বাড়াবাড়ি নয়, চরম শিথিলতা নয়, যেখানে মুজাসসিমা নেই, মুসাব্বিহা নেই, যেখানে মুআত্তিলা নেই, যেখানে আছে মিডিয়াম পন্থা, খায়রুল উমুরি আওসাতুহা, মধ্যম পন্থা, সে পথটির নাম হলো সিরাত মুস্তাকিম, সে পথটির নাম হলো সোজা পথ। সুবহানাল্লাহ। সোজা পথ কোনটি? এই সোজা পথটি বের করা কিছু মানুষের জন্য বড় কঠিন হয়ে গেছে। সহজ পথটিকে, সরল পথটিকে অনেকে গরল করে ফেলেছে। সহজ সরল পথটিকে বক্তব্য দিয়ে, আলোচনা দিয়ে, বিভিন্নভাবে তাদের লেখনী, তাদের বিভিন্ন রকমের পুস্তক রচনার মাধ্যমে সরল পথটিকে গরল বানিয়ে ফেলেছে। আমরা চাই সরল পথের দিশারি যারা, তারা যেন গরল নামক বিষ খেয়ে নিজের জীবনকে যেন বিপন্ন না করে, নিজের জীবনকে যেন নষ্ট করে না দেয়। আমরা যেন মানুষদেরকে নেক নিয়তে, ইসলাহের নিয়তে, মানুষদেরকে সঠিক করার নিয়তে, তাসকিয়া করার নিয়তে, তাদের হৃদয়গুলো যে পচে গেছে, পচা হৃদয়গুলোকে আমরা যেন ক্লিন করে, ক্রিস্টাল ক্লিয়ার স্বচ্ছ কাচের মতো আয়না করে তাদের দেলগুলোতে যেন ভালো কিছু প্রবেশ করতে পারি, ভালো কিছু আমরা দিতে পারি। এই উদ্দেশ্যে আমাদের বক্তব্য। আমাদের নিয়তকে বিশুদ্ধ করতে হবে, কাউকে কটাক্ষ করার উদ্দেশ্যে নয়, কাউকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্য নয়। আমরা যে কথাগুলো বলবো আমাদের নেক নিয়ত থাকবে। রাসূল বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটি কাজের ফলাফল তার নিয়তের উপর। নিয়াতুল মুমিন খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমলের চেয়েও উত্তম। আল্লাহু আকবার বলেন। মুমিনের নিয়ত তার আমলের চেয়েও কি? নিয়াতুল মুমিন খায়রুম মিন আমালি। শুধু তাই নয়, আল্লামা ইবনু নুজাইম হানাফি আল মিসরি তিনি তার আল আশবা ওয়ান নাযাইর কিতাবের মধ্যে বলেছেন, আল উমুরু বিমাকাসিদিহা, প্রত্যেকটি কাজ ডিপেন্ড করবে তার নিয়তের উপর, তার ইন্টেনশন, তার অভিপ্রায়, তার ইচ্ছার উপর, তার নিয়তের উপর। আল্লাহু আকবার বলেন। যে যেমন নিয়ত করবে তার নিয়ত গুণে সে সেই রকম কি বরকত পাবে। নিঃসন্দেহে একটি মুবাহ কাজ, একটি বৈধ কাজ। ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি যেন ব্যক্তি নয়, একজন বড় মাপের মুজতাহিদ আলেম ইমাম নববী অল্প বছর হায়াত পেয়েছিলেন। 19 বছর পর্যন্ত বিছানায় ঘুমান না ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার বলেন। 19 বছর পর্যন্ত বিছানায় ঘুমান নাই। উনি বসে বসে যতটুকু রেস্ট নিয়েছেন, 40-45 এরকম 40-45 বছরের তার বায়োগ্রাফি জীবনীতে কত কিতাব লিখে গেলেন। অবাক করার মতো ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি তিনি শারহে নববী, ইমাম মুসলিমের সরা লিখেছেন, সহিহ মুসলিমের সরাটি লিখেছেন। সেখানে লিখছেন, ইন্নাল মুবাহাত, নিশ্চয় মুবাহ কাজ, বৈধ কাজ। কি কাজ? ইন্নাল মুবাহাত, যত বৈধ কাজ আছে, যত কি কাজ আছে, কথা বলেন না। যেমন ভাত খাওয়া, এটা বৈধ না? কথা বলেন না। খাওয়া কি? স্ত্রী ব্যবহার করা, এটা বৈধ না? যদি আপনি বিয়ে করেন, স্ত্রী ব্যবহার করা বৈধ না? এরকম পৃথিবীতে যত মুবাহ, যত বৈধ কাজ আছে, যত কি, উনি বলেছেন ইন্নাল মুবাহাত, যত বৈধ কাজ আছে, তাসিরুত তাআত,
তাসিরু মানে হবে, তাআত মানে নেক, ইবাদত হবে, নেকে পরিণত হবে। কেন? বিনিয়াতি সালিহাতি ওয়াস সাদিকাত, নেক নিয়তের কারণে, ভালো নিয়তের কারণে বৈধ কাজটা এটাও ইবাদত হয়ে যায়। বলেন না, নেক নিয়তের কারণে বৈধ কাজটা কি হয়ে যায়? আপনারা কি মূলনীতিটা বুঝেছেন নাকি খালি ফাল মারবো? ফাল মারার তো চিন্তা নাই, ফাল মারবেন, আপনি নিয়ত করবেন, আপনি ভালো করে বুঝে নেন। ইমাম নববী বলেছেন, আমরা তো আর ইমাম নববীর চেয়ে বড় আলেম না। কি বলেন, ইমাম নববীর চেয়ে বড় আলেম? ইমাম নববীর কিতাব পড়ে আমরা আমাদের দেশের আলেমরা আলেম হয়, কথা বলেন। তিনি বলেছেন, ইন্নাল মুবাহাত, নিশ্চয় বৈধ কাজসমূহ, তাসিরুত তাআত, তাসিরুত, এটা তোয়া হবে, নেকি হবে, সুবহানাল্লাহ বলেন, এটা ভালো হবে, বিনিয়াতিস সালিহাত, নেক নিয়তের কারণে। কিসের কারণে? ও সাদিকাত, সত্য নিয়তের কারণে। মনে করেন একটা পানি খাওয়া, এটা বৈধ না? বলেন না। আপেল খাওয়া মুবাহ, বৈধ। ভাত খাওয়া, খেজুর খাওয়া। এখন যদি আপনি খেজুরটা খাওয়ার সময় নিয়ত করেন যে এই খেজুরটা যে আমি খাচ্ছি, এখান থেকে যে ক্যালোরি হবে, শক্তি হবে, এই শক্তি দিয়ে আমি তাহাজ্জুদের নামাজ পড়ব। এখানে এই খেজুর খাওয়ার কারণে, পানি খাওয়ার কারণে যদি কোনো শক্তি হয়, তাহলে এই শক্তি দিয়ে যদি কখনো জিহাদ লা হয়, তাহলে জিহাদে আমি কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করব। কাফেরদের বিরুদ্ধে কি করব? এই নিয়তে যদি আপনি কিছু বৈধ জিনিস খান, খাওয়াটা বৈধ, কিন্তু এই নেক নিয়তের কারণে আল্লাহ তাআলা আপনাকে ইবাদত দিয়ে দিবেন, সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন, আরো জোরে আল্লাহু আকবার। স্ত্রী সম্ভোগ করা, স্ত্রী বিয়ের পরে তাকে ব্যবহার করা, এটা বৈধ না? বুখারী শরীফের হাদিস, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে আমাদের স্ত্রীদেরকে ব্যবহার করি, তাতে কি আমাদের কোনো সওয়াব আছে? কারা জিজ্ঞেস করলেন? কাকে? আমরা হলে বলতাম এর মধ্যে আবার জিজ্ঞেস করার লাগে। সাহাবীরা নবীরে জিজ্ঞেস করছে, হুজুর, আমরা যে আমাদের স্ত্রীদেরকে ব্যবহার করি, এতে কি কোনো সওয়াবের ব্যবস্থা আছে? তো নবীজি বলেন, এতেও তোমাদের সদকার সওয়াব আছে, এতেও তোমরা নেকি পাবে, যদি তোমাদের নেক নিয়ত থাকে। তাআফফু বানি জিনা, আল্লামা বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহ আলাইহি উমদাতুল কারির মধ্যে ইন্নামাল আমালু বিন্নিয়াতের ব্যাখ্যায় লিখেছেন যে যত মুবাহ কাজ, বৈধ কাজ কেউ যদি নেক নিয়ত করে করে, তাহলে স্ত্রী সম্ভোগের কারণে নিজের স্ত্রীকে ব্যবহার করলো, যাতে করে জেনা ব্যভিচারের দিকে তার মনটা না যায়, পর কোনো নারীর দিকে মন না যায়, এই নিয়তে যদি নিজের স্ত্রীকেও ব্যবহার করে, তাতেও সওয়াবের আশা করতে পারে। তাহলে দেখেন, একটা বৈধ কাজ নেক নিয়তের কারণে কি হয়ে যায়? কথা বলে না। একটা বৈধ কাজ নেক নিয়তের কারণে কি হয়ে যায়? সওয়াব হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। আমি মনে করি এই যে মাহফিলে আসছেন, মাহফিল এটা বৈধ কাজ। এটা কি কাজ? এটা বৈধ কাজ। আপনি যদি নেক নিয়ত করেন যে মাহফিলে আসছি, অনেক অপরিচিত লোকের সাথে দেখা হবে, এখানে ওয়াজ ও নসিহত শুনবো, এখানে দ্বীনের কিছু মাসলা মাসাইল জানবো, তাহলে আপনার অনেকগুলো সওয়াব। কারণ মনে রাখবেন, মাজলিসু ফিকহিন, ফিকহের মজলিস খায়রুম মিন ইবাদাতি 60 সানা। একটা ফিকহের মজলিসে বসা 60 বছর নফল ইবাদতের চেয়ে উত্তম। আল্লাহু আকবার বলেন। আপনার যদি নেক নিয়ত থাকে যে আমি ইলম শিখার জন্য যাচ্ছি, হাদিসে আসছে, মান খারাজা ফি তালাবিল ইলমি, যে ব্যক্তি ইলম তলব করার উদ্দেশ্যে বের হলো, এই অবস্থায় সে যতক্ষণ পর্যন্ত বাড়িতে ফিরে না আসবে, হাত্তা ইয়ারজা, বাড়িতে ফিরে আসার আগ পর্যন্ত ইলমে দ্বীন চর্চা করা নিয়ে ব্যস্ত থাকলো, এই অবস্থায় যদি মারা যায়, মা তার শাহিদা, শাহাদাতের মর্যাদা লাভ করবে। আপনারা বাসা থেকে বের হয়েছেন ইলমে দ্বীন শিখার জন্য, এটা একটা 6 ঘন্টার ক্লাস। এই নিয়তে যদি আসেন, এই নিয়তে যদি আসেন, আর বক্তাও যদি এই নিয়তে আলোচনা করে, তাহলে এটা ক্লাস, একজন বক্তা যিনি
তিনি মুআল্লিমের শিক্ষকের সওয়াব পাবেন, ছাত্র যারা শ্রোতা যারা তারা মুতাআল্লিম তালিবুল ইলমের সওয়াব পাবেন। তাহলে আমরা উভয় পক্ষ সওয়াব কামাইয়ের ব্যবস্থা করব। কিন্তু মাহফিলে উঠে যদি গালিগুলাজ করি, আরেকজনকে গালি দিই, তাহলে সবার ঝুরিতে যাওয়ার সময় দেখবো ফাঁকা, দেখবো সবার ঝুরিতে কি, তাহলে কষ্ট হয়ে থাকবে। আবার এই যে রাতের মধ্যে আপনার সময় লস করলেন, সময় লস করার কারণে তো আল্লাহর কাছে জবাবদিহি করবেন যে গালিগুলাজ শুনতে আসছিলাম, হুজুররা এসে খালি গালিগুলাজ করে গেল, আসল কামের কাম কোনো কথা বললো না, শুনে গেলাম গালি, গীবত শুনে গেলাম। আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবত এটা জেনা ব্যভিচার থেকেও কি নিকৃষ্ট, বলেন না? সমাজের মধ্যে যদি কেউ জেনা করে আমরা তারে খারাপ জানি কিনা, কিন্তু যদি গীবত করে আমরা তারে খারাপ জানি না। এখন তো প্রত্যেকটা দোকান, যেখানে চায়ের স্টল আছে আর যেখানে টেলিভিশন আছে, চাটা যদি একটু ভালো হয় ওটা গীবত সেন্টার। ওটা কি হয়েছে? এখন তো আর সংসদ নাই, ওটা মিনি সংসদ। কি সংসদ ওটা? ওটা মিনি সংসদ। আমরা গীবত করতে অনেক ভালোবাসি, আরেকজনকে গালি দিতে ভালোবাসি। যখন সমালোচনা করি, গালি দিই, তখন অনেক সময় আমাদের ব্রেন ঠিক থাকে না, কিতে কি বলে ফেলাই। এই জন্য গালি দেওয়ার সময় কন্ট্রোল করতে হয়, গীবত করার সময় কন্ট্রোল করতে হয়। 6 ব্যক্তির গীবত করা জায়েজও আছে। আল্লামা শিহাবুদ্দিন মাহমুদ আলুসি তার তাফসিরে রুহুল মাআনির মধ্যে, আল্লামা আলুসি আল বাগদাদি তিনি 6 ব্যক্তির জন্য গীবত করার কথা বলছেন। 6 ব্যক্তির গীবত করা জায়েজও আছে। কয় ব্যক্তি? সে কথাগুলো আমরা জানবো ইনশাআল্লাহ। ধৈর্য ধারণ করতে হবে। আর যার ধৈর্য নাই সে আস্তে করে উঠে গিয়ে বাসায় গিয়ে ঘুমাক, গুনাহ কম হবে। কথা বলেন? আর যারা মনে করবেন যে না ধৈর্য নিয়ে একটু শুনবেন, কথাগুলো উপলব্ধি করবেন, মর্মগুলো বুঝবেন, তারা বসে যান। ইনশাআল্লাহ আমরা দিনের কিছু কথা বলার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, ওমা তৌফিকি। আসুন আমরা শুরু করি। প্রথমে আমরা জানবো আকীদা কি জিনিস। প্রথমে আমরা জানবো কি আকীদা কি, এটা আমরা প্রথমে জানবো। আকীদা বলি আমরা, আকীদা কি এটা আমাদের জানা দরকার। আকীদা শব্দের অর্থ হলো গিট। বলেন আকীদা মানে কি? সবাই বলেন গিট। আকীদা মানে কি? এই যে মনে করে এটা একটা টিস্যু, এটা কি টিস্যু, এইখানে একটা আমি গিট দিলাম, এটার নাম কি? এটার নাম আকদুন মানে গিট। এটার নাম আকদুন মানে কি? এটাকে কি বলে? গিট দিলাম। কি দিলাম? আমরা দড়িতে গিট দেই না, সুতলি আছে দড়িতে গিট দেয় না, এটাকে বলা হয় আকদুন। কি বলা হয়? অচেনা একজন মেয়ে, অচেনা একজন ছেলে, স্বামী আর স্ত্রী হয়ে গেল ইজাব এবং কবুলের মাধ্যমে। এই যে দুইজনের মধ্যে অনুষ্ঠান হলো, এই অনুষ্ঠানকে বলা হয় আকদখানি। কি বলে? বলেন না কি বলে? কেন? স্বামী স্ত্রীর মনের মধ্যে একটা গিট দিয়ে দিছে, যেন এই গিট যেন কেউ খুলতে না পারে। একজনে ইজাব বলেছে, আরেকজনে কি প্রপোজাল দিছে, প্রপোজালটাকে অ্যাকসেপ্ট করছেন, এটাকে আকদুন বলে। কি বলে? আকদখানি অনুষ্ঠান হয় না, কি বলে? আকদুন। এটা আকদ অনুষ্ঠান বলে। কি বলে? আকদ মানে গিট। আকদ মানে কি? গিট। খুব খেয়াল করে শুনবেন, আকীদা এটা অনেক পরের স্টেজ। আকীদাটা অনেক পরের স্টেজ। কেমনে পরের স্টেজ? প্রথম যে স্টেজটা, এটার নাম হলো ওয়াহাম। ওয়াহাম মানে ধারণা। বলেন ওয়াহাম মানে কি? সবাই বলেন ওয়াহাম মানে কি? ধারণা। মনে করেন একটা সাপ, ঢোরা সাপ ছিলেন না আপনারা? আর একটা সাপ নিয়ে যে ভাইরাল হলো বাংলাদেশে, রাসেল ভাইপার। মনে করেন একটা সাপ দেখা গেছে, মানুষের মধ্যে ধারণা হয়েছে এটা কি রাসেল ভাইপার নাকি ঢোরা সাপ। এটা একটা ওয়াহাম হয়ে গেছে, কনফিউশন হয়ে গেছে, এটাকে বলে ওয়াহাম। কি বলা হয়? বলেন কি? আরেকটা ভালো করে বুঝাই দিই, সৌদি আরবে একটা প্রাণী পাওয়া যায়, এটাকে আরবিতে হাদিসের ভাষা বলা হয় দব। কি বলে? দব মানে ষান্ডা। বলেন দব মানে কি? খেয়াল করে শুনেন যান, দব মানে কি বুঝতেছেন? দব মানে কি? হানাফি মাযহাব মতে দব খাওয়া এটা মাকরুহে তাহরিমি, আকরাবু ইলাল হারাম, হারামের কাছাকাছি। সৌদির কফিল যারা বা সৌদি আরবে হাম্বলি মাযহাব অনুযায়ী ওরা ওটাকে খায়। দব খাওয়া এটা আমাদের মাযহাবে হারাম, আমাদের মাযহাবে কি? অন্য 3 ইমামের মতে ওরা বলছেন জায়েজ।
অন্যান্য ইমামরা বলছেন কি দবটা দেখতে আমাদের দেশের গুই সাপের মতো। কিসের মতো? গুই সাপটা হারাম। গুই সাপ কি? গুই সাপ আর দব এক না। বলেন গুই সাপ আর দব এক না। বলেন গুই সাপ আর দব কি এক? কেউ যদি গুই সাপ দেখে দব মনে করে, দব দেখে গুই সাপ মনে করে, এটা তার একটা ধারণা হয়ে গেল, ওয়াহাম। কি হয়ে গেল? এই ধারণা থেকে একটু পরিবর্তন হয়ে যখন বলল যে না এটা গুই সাপই, এটা দব না, তখন এটার নাম হলো জন। কি হলো? জন মানে ধারণা। জন মানে কি? ধারণা করা, আইডিয়া করা। জনটা যদি আপনি একটু বেশি হয়, এটার নাম হবে জন্নে গালেব। কি হবে? জন্নে গালেব। এটা 99% পর্যন্ত হবে জন্নে গালেব। কত পার্সেন্ট পর্যন্ত? 99 পর্যন্ত জন্নে গালেব। এটা যখন 100 হবে তখন জন হয় না, তখন ওটার নাম হয় এলেম। কি হয়? এলেম। এলেমটা বাড়তে 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 এলমুল ইয়াকিন, এলমে তাসাব্বুর হবে, এলমে তাসদিক হবে, এরপরে আস্তে আস্তে হবে এলেমটা যখন গেথে যাবে তখন এটার নাম হবে একিন। কি হবে? একিন। এখানে আইনুল একিন, হকুল একিন, এখানে আপনার এলমুল ইয়াকিন। এই 3 রকমের একিনের পরে আস্তে আস্তে যখন আসবে তখন এটা যখন একটা জায়গায় গিয়ে একেবারে জমে যাবে তখন এটার নাম হবে আকীদা। বলেন তখন এটার নাম হবে কি? আরো যারা বলেন এটার নাম হবে কি? তাহলে অনেকগুলো স্টেজ পার হয়ে আপনাকে আকীদা আসতে হবে। আকীদার বিষয়টা বোঝার জন্য আমরা 3টা উদাহরণ দিব। কয়টা? 3টা। এক, আপনারা বিল্ডিং বানান কিনা? আমার বেশি লোক লাগবে না, যদি 50 জন মানুষকে আমি বুঝাতে পারি আমার জন্য সফল। বেশি লোক আমি চাই না। আমার মাহফিলে যত কম লোক হয় আমি তত খুশি হই, কারণ আমার বেশি লোক তো বোঝানোর দরকার নাই। হই 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 হই, রই 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 রই, রাস্তাঘাটে একেবারে হইচই করবে, এইরকম ওয়াজ শোনানোর আমার কোনো প্রয়োজন মনে করি না। আমি যদি 50 জন মানুষকে বুঝাতে পারি আমি সফল। শেষে 10 জনকেও যদি বুঝাতে পারি আমি সফল। কিন্তু চিল্লাইয়া পাল্লাইয়া করে সব উল্টাই দিয়ে গেলাম, কামের কাম কিছু হলো না, আমার এটা দরকার নাই। আমি খুব সহজে আপনাদেরকে বুঝাতে চাচ্ছি। শিক্ষিত মানুষ আপনারা খুব ভালো করে বুঝবেন। আপনারা হাই রাইজ বিল্ডিং বানানোর জন্য সয়েল টেস্ট করেন কিনা? করেন? পাইলিং করেন কিনা? নিয়ম হলো পাইলিং করতে হয়, সয়েল টেস্ট করতে হয়। বিল্ডিং যত বড় হবে পাইলিং তত মজবুত হবে। বলেন বিল্ডিং যত পাইলিং তত মজবুত হবে। খুব খেয়াল করে শুনবেন, বিল্ডিং যত বড় পাইলিং তত মজবুত। যদি আপনি বিল্ডিং হাই রাইজ বিল্ডিং বানাতে চান তাহলে পাইলিংটা মজবুত করতে হবে। পাইলিংটার নাম হলো আকীদা। বলেন পাইলিং এর নাম কি? আরো জোরে সবার মুখে। পাইলিংটা উঠালেন, পাইলিং করে 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 পিলার পর্যন্ত উঠালেন, এরপর যে ছাদটা দিলেন, ছাদ কি দিলেন? ছাদটার নাম হলো ঈমান। বলেন ছাদের নাম কি? বলেন আকীদা কোনটা? পাইলিংটা কি? পাইলিং যদি নরবর থরবর হয় বিল্ডিং টিকবে। আমি দেখতেছি অনেক দোস্ত বুজুর্গ আলেম ওলামা তাদের পাইলিং সমস্যা। সমস্যা কোন জায়গায়? সয়েল টেস্ট করে না, ভালো ইঞ্জিনিয়ার দেয় নাই, আর অটো পাস ইঞ্জিনিয়ারদের যদি পাইলিং করায় তাহলে তো বুঝেন বিল্ডিং এর কি হয়। কথা বলেন, অবস্থা কেরাসিন না। শুনছি বিল্ডিং এর ছাদ দিতে গিয়ে ইঞ্জিনিয়ার সহ ভেঙে পড়ছে। ইঞ্জিনিয়ার সহ কি? ব্রিজ নির্মাণ করতে গিয়ে ব্রিজে যেদিন ঢালাই দেবে লোহার রড সহ নিয়ে ভেঙে পড়ছে। তাহলে পাইলিং এর নাম কি? কথা বলেন, পাইলিং এর নাম কি? আর ছাদটার নাম কি? ঈমান। দরজা জানালা যেগুলো ওগুলো ইহসান, মাযহাব, ফিকহ, তাসাউফ। একটা বিল্ডিং এর পিলার লাগবে, ছাদ লাগবে। কি লাগবে? ছাদ লাগবে না? দরজা, জানালা, গ্রিল। এবার যদি টাইলস দেন, রং করেন, রংটা টাইলসটা এটা হলো আমলের নূর। আল্লাহু আকবার। বিল্ডিংটা প্লাস্টার করার পরে যখন রং দিবেন
তখন একটা কালার আসবে, দেখতে মানানসই হবে। একটা মানুষের আকীদা যখন ঠিক হবে, ঈমান যখন মজবুত হবে, আমল যখন অভ্যস্ত হয়ে যাবে, তখন চেহারায় অটোমেটিক একটা নূর চলে আসবে। আল্লাহু আকবার বলেন। তাহলে 1 নম্বর উদাহরণ দিলাম আমি। 2 নম্বর উদাহরণ, আপনার কাছে যদি একটা ডায়মন্ডের আংটি থাকে, এটা রৌপ্যের আংটি। কিসের আংটি বলেন? কিসের? রূপার আংটি। রূপার আংটি 4.374 গ্রাম পর্যন্ত রৌপ্যের আংটি ব্যবহার করা যাবে। উপরে পাথরও দেওয়া যাবে। লোহার আংটি, পিতলের আংটি, চার্চের আংটি, এগুলো ব্যবহার করা হারাম। আজকেও পড়াইছি আল ফাতাওয়া সিরাজিয়ার মধ্যে। এগুলো ব্যবহার করা কি হারাম? বলেন, এগুলো ব্যবহার করা কি? আর স্বর্ণের আংটি তো পুরুষের জন্য ব্যবহার করা যাবে না। রৌপ্যের আংটি ব্যবহার করতে চাইলে আপনি কমপক্ষে 4.374 গ্রাম এতটুকুন আপনি ব্যবহার করতে পারবেন। আংটি দিতে হয় বাম হাতে। কোন হাতে? বাম হাতের খেনসার কনিষ্ঠ আঙ্গুলে ব্যবহার করতে হয়। কোন আঙ্গুলে? তো কেউ এইগুলো আঙ্গুলেও ব্যবহার করেন। আংটি কাজী এবং সুলতানরা ব্যবহার করা, এটাই উলামায়ে কেরাম উত্তম বলেছেন। কি বলেছেন? আরো জোরে বলেন। আপনার কাছে যদি একটা ডায়মন্ডের আংটি থাকে, এইরকম একটা ডায়মন্ডের আংটির দাম কমপক্ষে 2 লাখ টাকা দাম হবে। কয় লাখ? আচ্ছা বলেন তো, একটা ডায়মন্ডের আংটি যদি আপনার থাকে, এই আংটিটা আপনি কি যে কোনো জায়গায় ফেলে রাখবেন? কোথায় রাখবেন? দামি জিনিসটা কোথায় রাখবেন? আলমিরাতে। আলমারি শুধু না, আলমারির ভিতরে ডয়ার, ডয়ারের ভিতরে সুকেস, ওইটার ভিতরে যে ডয়ারের ভিতরে যে আরেকটা আছে না, ডয়ার আছে না, ওইটার ভিতরে রেখে তালা মেরে করে সুন্দর করে লকার দিয়ে সুন্দর করে এগুলো একেবারে লক করে দিয়ে, দরজা লক করে দিবেন, জানালা লক করে দিবেন, পুরো চতুর্দিকে বাউন্ডারি লক করে দিবেন। এর জন্য আবার দারোয়ান রাখবেন, পুলিশ, সেনাবাহিনী, র্যাব বাহিনী, তারপরে হলো আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র উপদেষ্টা, সবগুলো তো আপনার সেফটির জন্য। তাহলে একটা দামি আংটি, এটাকে সেভ করার জন্য আপনি কত রকমের ব্যবস্থা গ্রহণ করেন। আমি মনে করি আংটি, এর ডায়মন্ড বলেন আর স্বর্ণ বলেন, এর চেয়ে কোটি কোটি দামি হলো আপনার ঈমান। বলেন, কোটি কোটি দামি কি? আরো জোরে, সবার মুখে। কোটি কোটি দাম হলো আপনার ঈমানের। এই ঈমান নামক দামি জিনিসটাকে যদি বাঁচাতে চান, তাহলে আপনাকে ঈমানটাকে সেভ করার জন্য একটা ডয়ার লাগবে কিনা? ঈমানের ডয়ার, ঈমানের লক, ঈমানের তালাটার নাম হলো আকীদা। বলেন, ঈমানের তালার নাম কি? কয়টা উদাহরণ দিলাম? লাস্ট একটা উদাহরণ দিব, খুব ভালো করে শুনবেন। কলা খান না আপনারা? আপনাদের এই ওখানে কলা পাওয়া যায় না? মনে করেন আজকের মাহফিল, একজন কলা বিক্রেতা, উনি মনে করছেন এখানে সালিহ সাহেবের মাহফিল, অনেক আলেম ওলামা আসবেন, লোকজন আসবে, আমি কলা বিক্রি করব। উনি যদি সুবিধা অনুযায়ী 2 ছড়ি কলা নিয়ে আসে, তো কলার উপরে কি থাকে? আপনারা কি বলেন? শোকলা, চামড়া, চামড়া বলেন নাকি? কলার উপরে কি থাকে? চামড়া থাকে। ওই লোকটা যদি বুদ্ধিমান মনে করে যে না, কলার সোলা বা চাকলা বা চামড়া ছিলে নিয়ে আসে, যে মানুষ তো কলার চামড়াগুলো ছিলে ফেলে দিবে, খালি কলার ভিতরে মজ্জাটা খাবে, তা মানুষ কষ্ট করবে কেন? আমি নিজে একটু কলার চামড়াগুলো তুলে নিয়ে আসি। সবাই কলা বিক্রেতা যদি চামড়া তুলে নিয়ে এসে শুধু মজ্জাটা, গোস্তটা এনে যদি দেন, নেন কলা নেন, কিনেন, আপনারা কি একজনও তার কলা কিনবেন? কেন? এই লোকটা কি অন্যায়টা করলো? আপনার তো সময় বাঁচালো। আপনি তো কলার উপরে ছোকলাটা, চামড়াটা তো খুলে ফেলে দিবেন। তো ওই লোকটা আপনার এই চামড়াটা ফেলে নিয়ে আসছে, খালি কিনবেন আর মুখে ঢুকাবেন। বলেন, কিনবেন আর? কেউ কি কিনবেন? কেন? কলার যে গোস্তটা, মজ্জাটা, এই মজ্জাটার নাম হলো ঈমান। মজাটার নাম কি? আর উপরের যে চোকলাটা, সোবলাটা, চামড়াটা, এইটার নাম আকীদা। বলেন, এটার নাম কি? চামড়া ছাড়া যেমন কেউ কলা কিনে না, যার আকীদার মধ্যে সালাফিয়াত ঢুকেছে, ওয়াহাবিয়াত ঢুকছে, আমরা মনে করি তাদের কোন রকমের কলা, কথা যত দামি হোক, বক্তব্য যত সুন্দর হোক, যত নিজেদেরকে দাবি করুক,
ইসলাহি বয়ান, এই বয়ান, এই বয়ান, বয়ান যত দামি কায়দায় দোক না কেন, কলাটা যত দামি হোক, সবরি কলা হোক আর সাগর কলা হোক আর নদী কলা হোক, যেই কলাই হোক না কেন, মনে রাখবেন উপরের চামড়া যদি না থাকে ওই কলার কোনো দাম নাই। কারণ চামড়াটা যখন খুলে নিয়েছেন তখনই চামড়া খোলার সাথে সাথে ময়লা, আবর্জনা, ধুলা, বালি কলার ওই মজ্জার উপরে বসে পড়ে গেছে। কলাটাকে আবর্জনা দিয়ে, কলাটাকে দূষিত দিয়ে, জার্ম দিয়ে কলাটা নষ্ট হয়ে গেছে। ওই কলাটা খাইলে যেমন পেট খারাপ হবে, যে আলেম, যে বক্তা, যে দাঈল আল্লাহ, যে মুহাদ্দিস, যে মুফাসসির, যে শায়েখ, যে মুরব্বি, যে হুজুর, যত বড় হোক, যত বড় হোক, যত টাইটেক, যত কিছু থাকুক, যদি